السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر. সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমার খুতবার বিষয়বস্তু জিলহজ মাসের প্রথম 10 দিন, এর আমল, এর ফজিলত, এর গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলিকে আমাদেরকে বেশি বেশি নেক আমলে অতিবাহিত করার তৌফিক দান করেন। গতকালকে সন্ধ্যায় চাঁদ উঠেছে জিলহজের, এই খবর পাওয়া গেছে। এর মাধ্যমে জিলহজ মাসের এই প্রথম 10 দিন গোটা বছরের 360 দিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলি শুরু হয়েছে। আজকে তার পহিলা তারিখ, 10 তারিখ আগামী রবিবার পর্যন্ত, রবিবারে ঈদুল আজহা, শনিবারের দিন আরাফার সিয়াম। এই দিনগুলির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের সূরাতুল ফজরে ইরশাদ করছেন, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ভোরের কসম, ওয়া লায়ালিন আশর, 10টি রাত বা 10টি দিনের কসম। রাত বলে রাত দিন দুটোকে উদ্দেশ্য করা হয়, আর দিন বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়। এই 10টি দিনের কসম, এর তাফসীর সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লায়ালিন আশর হচ্ছে আশর জিলহিজ্জা, এই 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যা আজকে থেকে শুরু হয়েছে। এই দিনগুলি সারা বছরের সমস্ত দিনের চাইতে দুনিয়ায় যত দিন আছে, আফজাল আইয়ামিদ দুনিয়া, তার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলির আমল গতকালকের আমলের চাইতে অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। কালকের ফরজ নফল আর আজকের এই যে জিলহজ মাসে 10 দিন শুরু হয়েছে, এর ফরজ নফল যে কোনো ইবাদত বন্দেগী, সেটি অন্তরের ইবাদত হোক, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, আর বাচনিক ইবাদত হোক, সালাত হোক, অথবা সিয়াম রোজা হোক, অথবা যাকাত সাদকা হোক, অথবা দান খায়রাত ইত্যাদি হোক, জনকল্যাণমূলক কাজ হোক, দিনের জ্ঞান চর্চা করা হোক, যে কোনো আমল করা হোক, জিকির আজকার হোক, কোরআন তিলাওয়াত হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক না কেন, এই দিনগুলির ইবাদত গোটা বছরের দিনের চাইতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানিল আশর। এমন কোন দিন নেই, গোটা বছরে এমন কোন দিন নেই যেই দিনগুলি এই 10টি দিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ হতে পারে আমলের দিক থেকে। আল্লাহর কাছে এমন কোন প্রিয় দিন নেই যেই দিনগুলির আমল এই 10টি দিনের আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সাহাবেরা চিন্তা করলেন যে আমাদের কাছে সাধারণত মানুষ হিসাবে সমস্ত ইবাদত বন্দেগী মোটামুটি, যদিও কষ্ট আছে ইবাদত, এমনিতেই বিনা কষ্টে কোনো কাজ হয় না, কিন্তু সেই কষ্টগুলি সাধারণ কষ্ট। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কষ্ট, এর ঝুঁকি নেওয়া, যেখানে জীবন চলে যাবে, রূহ চলে যাবে, স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়েরা ইয়াতিম হবে, ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত স্বাদ মজা তিক্ততায় পরিণত হবে। মানুষ দুনিয়া থেকে যখন চলে যায়, হাযিমুল লাজ্জাত, মরণ হচ্ছে দুনিয়ার সমস্ত মজা, আমোদ ফুর্তি সবকিছুকে তিক্ততায় পরিণত করে। এই ঝুঁকি কোনো মানুষ সহজে নিতে চায় যদি তার কাছে বিশাল কিছু না থাকে, যেটি হচ্ছে আল্লাহর জান্নাত, এবং তার প্রতি ইয়াকিন, ঈমান যদি মজবুত না থাকে। যদি এর নামকে অস্তে ঈমান, যেমন আমাদের মতো আজকালকার মুসলিমদের মতো ঈমান, হ্যাঁ কথাই তো কম নয়, কিন্তু মাঠে ময়দানে যদি পাঠিয়ে দেওয়া হয়, এমনি কিবোর্ড যুদ্ধতে তো কম নয়, হ্যাঁ, আর লেখালেখিতে তো কম নাই, আর স্টেজে উঠিয়ে দিলে বলতে গিয়ে জিহাদে তো কম নাই, কিন্তু কাজের বেলা মাঠে পাঠিয়ে দিলে তখন ঠেলাটা দেখা যায়। তখন বোঝা যায় যে আসলে কি মুনাফিক এগুলো, নাকি আসলে মুসলিমরা। মৌখিক কথা বলা সহজ। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, এমন কি আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদও করে, যেখানে জীবনের কুরবানি করে দিল, হ্যাঁ, কত তিক্ততা, দুনিয়ার সমস্ত কত আশা আকাঙ্ক্ষা ছিল, আরো বাঁচবো, এই করব সেই করবো, সব শেষ। জিহাদ করে আসলে কেউ, সেই ব্যক্তিও এই দিনগুলির আমলের চাইতে বেশি
গুরুত্বপূর্ণ আমল করলো না? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ বলছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় কেউ জিহাদ করেও যদি আসে আর আরেকজন এই দিনগুলিতে ফরজ নফল ইবাদত বন্দেগী করে, তাহলে এই দিনগুলির ইবাদত বন্দেগীকারীর সমান মর্যাদা হাসিল করতে পারবে না। এই দিনগুলির গুরুত্ব দেখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ইল্লা রাজুলুন, তবে কোন ব্যক্তি, খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, বদর, উহুদ, খন্দক ইত্যাদি বের হলো, সত্যিকারের জেহাদ হইতে হবে, মানুষ বললে হবে না। জেহাদের যেসব শর্তগুলো রয়েছে সেগুলি পূর্ণ থাকতে হবে। যদি জেহাদ থাকে কোথাও, তাহলে বাস্তব আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, দুনিয়ার কোনো গরজে নাই, স্বার্থে নাই, এবং শর্তহীন নাই, খেয়াল খুশি নাই, কুপ্রবৃত্তির অনুসারে নাই, আল্লাহর রাস্তায় বেরোলো, জান নিয়ে বেরোলো, জীবন নিয়ে, আর ধন সম্পদ নিয়ে, সাজ সরঞ্জাম নিয়ে বেরোলো, কোনো কিছু নিয়ে ফিরে আসেন, বাড়ি ফিরল, জীবন কোরবানি করে দিল, ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল, সেই ব্যক্তির মর্যাদা কেউ পাবেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই দিনগুলির ইবাদত। এই দিনগুলির ফজিলত এত বেশি কেন? এই জন্য যে এই দিনগুলিতে এত গুরুত্বপূর্ণ ইবাদত একসাথে একত্রিত হয়েছে, যেটা গোটা বছর অন্য কোনো দিনে একসাথে আসে। অন্য দিনে যেমন রমজান মাসে সিয়াম আছে, রোজা আছে, এতে রোজা আছে, আরাফা রোজা আছে। অন্য দিনগুলিতে কখনো হজ হবে না। যদি কেউ রমজানে হজ করে, হজ হবে না? হজ হবে না। জিলহজ মাসের এই দিনগুলির ভিতরে হজ 8 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, তারপরে 11, 12 তারিখ আর 13 তারিখ সামান্য কিছু কাজ। হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত এই দিনগুলিতে হবে, আর অন্য কোনো সময় হবে না। আর বিশেষ করে হজের অধিকাংশ কাজগুলি 10ই জিলহজে রয়েছে। 4 থেকে 5টি কাজ ধারাবাহিকভাবে, সবগুলি কাজ প্রায় হজের আসল কাজগুলি 10 তারিখে রয়েছে। এই জন্য এই দিনটি হচ্ছে ইয়াউমুল হাজ্জিল আকবার, সবচেয়ে বড় দিন হজের, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হজের। এই দিনগুলির মধ্যে আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতের দিন। এই আরাফার ময়দানে অবস্থান এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়, এটা গোটা বছরের কোনো দিনে হবে না, কোনো রাতে হবে না, যেটা আরাফায় হয়ে থাকে হাজী সাহেব। আরাফার দিনের সিয়ামের মাধ্যমে গত 1 বছরের গুনাহ মাফ, আর আগামী 1 বছর গুনাহ মাফ ওই সব লোকদের যারা হজে যাবেন, যারা হজের ময়দানে নেই, হাজী নয়, তাদের জন্য সুন্নত হচ্ছে, গুরুত্বপূর্ণ সুন্নতে আরাফার দিনে বিশেষভাবে সিয়াম পালন করা। এবং নফল সিয়ামের মধ্যে এত গুরুত্বপূর্ণ, এর চাইতে গুরুত্বপূর্ণ রোজা রমজানের পর আর কোনো রোজা নেই। ইউকাফিরুস সানাতাল মাদি ওয়াল বাকিয়া, গত 1 বছর গুনাহ মাফ, আর আগামী 1 বছর সাগীরা গুনাহ মাফ, কাবীরা গুনাহ, বড় বড় অন্যায় করে রাখবে না, তওবা করবে না, এতে মাফ হবে ছোট গুনাহ। কিন্তু যেই ব্যক্তি আন্তরিকতার সাথে এই আমলগুলি করবে, সেই ব্যক্তি তওবা করবে না, তাহলে সেই ব্যক্তির ঈমানে দোষ আছে, সে দ্বীন ইসলাম বুঝেনি, আর না হলে তার ঈমানে কমজোরি আছে, যার ফলে শুধু বাহ্যিক কিছু ইবাদত করে, কিন্তু তার অন্তরে আসলে ওই রকমের ঈমান ইসলাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আরাফার দিনের সিয়াম এই দিনগুলিতে রয়েছে, এই দিনগুলিতে হজ রয়েছে। এই দিনগুলির গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে জিকির আজকার করা, তাকবীর পাঠ করা। বিশেষ করে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, এমন কোন দিন নাই যেই দিনটি এই দিনগুলির চাইতে বেশি মহান হতে পারে, মিন হাযিহিল আইয়াম ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা বেশি বেশি এই দিনগুলিতে গত সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর আগামী 13 তারিখ পর্যন্ত, 13 জিলহিজ্জাহ তাশরিকের শেষ দিন পর্যন্ত চলে, তাকবীর বেশি বেশি তোমরা কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বলো। এর উপর আমল করেছেন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। এই দিনগুলির সুন্নতি তাকবীর পাঠের মাধ্যমে, সেটা মসজিদে হোক, বাড়িতে হোক, ঘরের বাইরে রাস্তাঘাটে হোক, হাটে বাজারে হোক, দোকানপাটে হোক, মাঠে ঘাটে হোক, যেখানে হোক না কেন, সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু হুরায়রা, আনাস, তাদের বাজারে কোনো কাজ থাকতো না, তারপরে চলে যেতেন যে আমরাও তাকবীর পড়বো আর মানুষকে তাকবীর স্মরণ করবো, ইউকাব্বিরুনা বিতাকবীরিহিম। তখন বাজারের লোকেরা তাদের তাকবীর শুনে তারা তাকবীর পড়তে লাগতো। এই সুন্নতটি আজকাল মৃত সুন্নতে পরিণত হয়েছে, পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে। আজকাল ভালো ভালো মানুষরা, চিন্তা করুন, আপনি আপন জায়গা থেকে আপনারা চিন্তা করুন যে গতকাল সন্ধ্যায় যে চাঁদ উঠেছে, তারপর থেকে এতক্ষণ যে চলে গেল, প্রায় 24 ঘন্টা কাছিয়ে আসছে, কয়বার তাকবীর পাঠ করেছেন? অথচ গুরুত্বপূর্ণ সুন্নাত, অথচ যদি আপনারা জিজ্ঞাসা করেন আপনার জানা আছে, কিন্তু আমল কোথায়? কারণ সুন্নতটি পরিত্যক্ত হয়ে গেছে, বেদাতের দিকে ঝুঁকে গেছে। তখনই আল্লাহর একটি মার হচ্ছে, আল্লাহর আযাব হচ্ছে যে মানুষ সুন্নত ছাড়তে লেগে। যারা সুন্নত সম্পর্কে কিছুটা জানছেন, তারাও কিন্তু আমলে অনেক দূরে, আমেলও গাফিলতি। এই গাফিলতি কেন? আমল করতে হবে আমাদের। আপনি উঠতে বসতে চলতে ফিরতে রাস্তাঘাটে আপনি পাঠ করবেন, এতে হবে কি আপনার দেখে এক তো আপনার জিকির আজকার হলো, সুন্নত আমল হলো, আর আপনার শুনে অনেকেই আপনাকে
আপনাকে ফলো করলো, আপনি তাদের দাওয়াতের নেকি পেলেন, ভালো কাজের নেকি পেলেন। আপনি আম্বিয়া রাসূলগণের আপনার পেশা এটি হচ্ছে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা। তাকবীরগুলি হচ্ছে এইভাবে, যেটি প্রসিদ্ধ তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল তাকবীর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ দুবার করে তাহলিল হয়ে গেল, আর ওয়ালিল্লাহিল হামদের মাধ্যমে তাহমিদ হয়ে গেল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। তাকবীর দুইবারের জায়গায় তিনবারও রয়েছে, যেমন এখানে সাধারণত আমলটি দেখা যায় তিনবার করে তাকবীর পাঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে রয়েছে, আরো বিভিন্ন ভাবে রয়েছে। সুতরাং যে কোনো ভাবে হোক না কেন, দুইবার করে হোক অথবা তিনবার করে হোক, একবার করে হোক, তাকবীর পড়া সুন্নাত এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সুন্নাত। এই দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন নেক আমলগুলি করার। যদি কেউ পারেন তো জিলহজ মাসে একাধিক সিয়াম পালন করবেন। 9 তারিখের রোজা রাখলে আপনি সেই ফজিলতটি পাবেন যেটি আরাফা রোজার ফজিলত বললাম। কিন্তু কেউ যদি তার বেশি রাখে, 3টি রাখে অথবা 9টি রাখে, 10 তারিখে শুধু রাখা যাবে না। ঈদের দিনে রোজা রাখা হারাম, নিষেধ। ঈদের পরে 3 দিন আইয়ামে তাশরিকে রোজা রাখা নিষেধ, ভালো করে মনে রাখবেন। কয়দিন হলো? 4 দিন হলো। আর ঈদ উল ফিতর, বছরে 5টি দিনে রোজা রাখা নিষিদ্ধ, নেকির কাজ নয়, গুনার কাজ। খানদান আপনি, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে এনে একটা আনন্দ ফুর্তি করেন, জায়েজ আনন্দ ফুর্তি করেন, কিন্তু বাকি যে কোনো দিনে সিয়াম পালন করা যেতে পারে। সুতরাং 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা ভালো কাজ, কারণ রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই দিনগুলির ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা এই জন্যই বলছি তাকিদ করে, যে অনেকেই কিন্তু আপনাকে আমল থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, সুন্নতের দোহাই দিয়ে বলবে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিনগুলিতে রোজা রাখা প্রমাণিত নয়। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, কানে ইয়াসুমু 30 জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ 9টি দিন রোজা রাখতেন। এখন 9টি দিন না 9 তারিখ, 30 বলে, 30 মানে 9 হয়, নবম হয় না। তাহলে এটা দুটোই অর্থ হইতে পারে। যদি দ্বিতীয় অর্থ হয় যেটা 9 দিনের রোজা, তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত হলো। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিল, একদিন যদি আল্লাহ সন্তুষ্ট জন্য রোজা রাখেন, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তাকে, তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখে। একটি রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারে। ইত্তাকুন নার, জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। অলবিশ্বাকে তোমরা একটা খেজুরের টুকরো দিয়ে হইলো, একটা রোজা দিয়ে হইলো, একটা যে কোনো জিকির আজকার দিয়ে হইলো। সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি জিকির আজকার করবেন। কোরআন তেলাওয়াত সব সময় করবেন আপনি, কিন্তু বিশেষভাবে যেমন রমজানে গুরুত্ব দিয়ে তেলাওয়াত করছেন, তার চাইতে কম গুরুত্ব দেবেন না। কারণ অনেকের কাছে রমজানের দিনের চাইতে এই দিনগুলি বেশি ফজিলত, তবে রমজানের রাতের বেশি ফজিলত। কারণ রমজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদর রয়েছে, সেই জন্য ফজিলত বেশি। রাত কেন্দ্রিক রমজানের শেষ 10টি রাত হয় বেশি ফজিলতপূর্ণ, আর দিন কেন্দ্রিক এই জিলহজ মাসের 10টি দিন বেশি ফজিলতপূর্ণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ফরজ নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন, আল্লাহ নৈকট্য অর্জনের তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইরা বোনেরা হজে এসেছেন তাদের আল্লাহ হেফাজত করেন, যারা আসবেন তাদেরকে আল্লাহ সহি সালামতি নিয়ে আসেন, যারা আসার ইচ্ছা রেখেছেন কিন্তু আর্থিক সচ্ছলতা নাই বা বিভিন্ন বাধার কারণে আসতে পারেন, তাদেরকে মনের আশা পূরণ করার ফরজ আদায়ের তৌফিক দান করেন। যারা ফরজ আদায় করেছেন তাদের আল্লাহ কবুল করেন, যারা ফরজ আদায় করার পরেও সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী, নফল হজ উমরার তৌফিক দান করেন। যারা হজ উমরা করতে পারেননি কিন্তু অন্তরে সততা আছে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। অন্তরে যারা উদাসীনতা গাফিলতি রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।